আল্লাহ বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। صدق الله العظيم। সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। এই মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মহান রব্বুল আলামিন দান করলেন, ওই মহান রব্বুল আলামিনের দরবার শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করে মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবীন মুরদুল আল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে মুকাদ্দাস তিলাওয়াত করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আয়াত থেকে আলোচনার প্রারম্ভে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং দোয়া করি। আজকের ফেব্রুয়ারি মাস 21শে ফেব্রুয়ারি 1952 সনের ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সবুজ রাজপথ রক্তে রঞ্জিত করে আমাদের জন্য একটি মাতৃভাষা বাংলা উপহার দেওয়ার লক্ষ্যে যুদ্ধ করে যারা চিরতরে চলে গেছেন, তাদের ভিতরে যারা ঈমান নিয়ে চলে গেছেন এবং 1971 সনের দেশ মাতৃকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত 56,000 বর্গমাইল জমিন স্বাধীন করার জন্য পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি দেশের স্বাধীন মানচিত্র উপহার দেওয়ার লক্ষ্যে, একটি লাল সবুজের পতাকা উপহার দেওয়ার লক্ষ্যে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করে স্ত্রীকে বিধবা করে সন্তানটিকে এতিম করে পিতামাতাকে সন্তান হারা করে চিরতরে ঘুমিয়ে গেছেন, তাদের ভিতর থেকে যারা ঈমান নিয়ে চলে গেছেন এবং 24-এর গণ আন্দোলনে 5ই আগস্ট পর্যন্ত পৃথিবীর বাংলাদেশের বুক থেকে দ্বিতীয় রামিসাস ফিরাউন নামক একটি জগদ্দল পাথরকে অপসারণ করার জন্য আন্দোলন করে যারা চলে গেছেন, আবু সাইদ মুগ্ধ ভাই সহ যারা চলে গেছেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই 3 দলকে শহীদ হিসেবে কবুল করে নিন। সকলে বলেন আমিন। আমরা যারা উপস্থিতি আছি, আমাদের ভিতরে থেকে আমাদের যাদের জনমদুখী পিতামাতা আম্মাজান গহীন কবরবাসী হয়ে গেছে, ওই পিতামাতার রুহের মাগফিরাত কামনা করছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রমজানের আগ মুহূর্তে তাদেরকে তোমার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষের জন্য 12টি মাস নাজিল করেছেন। কয়টি মাস? 12টি মাস নাজিল করেছে। এটা বাংলা মাস আছে, আরবি মাস আছে, ইংরেজি মাস আছে। তো আমরা আরবি মাসের কথা বলবো। এই 12টা মাসের ভিতরে সব থেকে মহিমান্বিত, সব থেকে গুরুত্বপূর্ণ, বরকতময়, পূর্ণময় যে মাস, ওই মাসটার নাম কি? রমজান। যে মাসের সব থেকে বেশি ক্ষমা, ওই মাসটার নাম হলো রমজান। আল্লাহ রাব্বুল আলামিন ওই রমজান আমাদের সামনে কিছুদিনের ভিতরেই চলে আসবে ইনশাল্লাহ, নাকি? যে মাসের এত গুরুত্ব, যে জিনিসের গুরুত্ব বেশি, ওই জিনিসকে পাওয়ার জন্য একটি প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা? রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? আছে। রমজানের প্রস্তুতি কী নেব? অনেকে বলছে ভাই রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করেছি, ছোলা 5 কেজি কিনে ফেলেছি, মুড়ি 5 কেজি কিনে ফেলেছি, খেজুর 5 কেজি কিনে ফেলেছি, রমজানের প্রস্তুতি। আবার দোকানদার ভাইয়েরা প্রস্তুতি নিচ্ছেন যে 20 কেজি খেজুর, 20 মণ খেজুর কিনে ফেলেছি, রমজান মাসে বিক্রি করবো বেশি দামে। মুড়ি 2 ডোম কিনে ফেলেছি, ছোলা 500 মণ কিনে ফেলেছি, রমজান মাসে বেশি দামে বিক্রি করবো। এর নাম কি প্রস্তুতি? এর নাম প্রস্তুতি না। প্রস্তুতিটা হলো আপনার আমার ভিতরে যে খারাপ কর্ম আছে, ওই খারাপ কর্ম থেকে তওবা করে পরিষ্কার হওয়ার জন্য রমজান আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তোমার পূর্ববর্তী যে সমস্ত
লোক চলে গেছে, ওদের উপরে ফরজ করেছিলাম একটাই উদ্দেশ্য, লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করবে। রমজান আসছে আপনাকে আমাকে তাকওয়া দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? তাকওয়া দেওয়ার জন্য। ইমানের পরেই যখন কোনো বান্দা ইমান আনয়ন করে, ইমানের পরেই তার প্রথম কাজ হলো তাকওয়া অর্জন করা। কি করা? তাকওয়া অর্জন করা। ইমান এনেছি, তাকওয়া অর্জন করলাম না, আল্লাহকে ভয় করলাম না, ইমানের কি মূল্য আছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা আল ইমরানের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, মানে তাকওয়া অর্জন করো। এরপরে বলছে বলে তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, লাস্টে যে বলছে যে আর তোমরা মুসলমান নাহি মৃত্যুবরণ করে না। তাহলে মুসলমান হতে গেলে তাকওয়া অর্জন করতে হবে। আর এই তাকওয়া দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহরাশি মাফ করার জন্য, বান্দার জীবনের বোনাস দেওয়ার জন্য আল্লাহ পাক রমজান প্রেরণ করেছে। সবাই বলে সুবহানাল্লাহ। তো এই রমজান প্রেরণ করেছে, তাহলে এই রমজানের প্রস্তুতি আমাদের কিভাবে নিতে হবে? এই পৃথিবীতে যে জিনিসটা মূল্যবান জিনিস, তার জন্য একটা প্রস্তুতি থাকে, থাকে কি না? প্রস্তুতি থাকে। তো রমজান যেমন আমাদের সামনে এতটা মহিমান্বিত রাত, মহিমান্বিত মাস, যে মাসের ভিতরে, যে মাসে একটা ফরজ 70টি ফরজের সমান হয়ে যায়, একটা নফল একটা ফরজের সমান হয়ে যায়, ওই মাসের এত গুরুত্ব যে মাসের প্রতিটা রাতেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে, অগণিত বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। যে রাতের প্রতিটা রাতেই, যে মাসের প্রতিটা রাতেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। ওই মাস আমাদের ভিতরে আসছে তাকওয়া নিয়ে। ওই তাকওয়া যে অন্তরে রাখবো, তো রমজান আসার আগে ওই অন্তরটা পরিষ্কার করার দরকার আছে কিনা? ছোলার মুড়ি কিনে, ছোলা মুড়ি কিনে, খেজুর কিনে, ভালো খেজুর, আজোয়া খেজুর, আজোয়া খেজুর কিনে কি হবে? না। এর আগে আপনার আমার কলপটা ধুয়ে মুছে সাফ করতে হবে। এই সাফের যে পদ্ধতি, সাফের যে সিস্টেম, এই সাফের সিস্টেমটাই হলো তওবা করা। কি করা? তওবা করা। শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীতে আসে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মাসুম। কি বললাম? মাসুম। মাসুম মানে তাকে নিষ্পাপ রাখা হয়েছে। সে নিজে নিষ্পাপ হয়নি, নিষ্পাপ রাখা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে নিষ্পাপ রাখা হয়েছে, মাসুম। সেই নবী, যে নবীর পূর্ব পর সমস্ত গুনাহরাশি মাপ, যে নবী জান্নাতের জামিনদার, ওই নবী প্রতিদিন কমপক্ষে 100 বার তওবা করতেন। কতবার? আমাদেরকে ওই রকম যদি সকাল থেকে আজকের এই 1-10 পর্যন্ত গুনাহ মাফি, আর ওই গুনাহ যদি কপালের পরে লিখে দেয়, অক্ষর দিয়ে লিখে দেয়, বৈদ্যুতিক ইলেকট্রিকের মাধ্যমে যদি লিখে দেয় যে এখানে এই গুনাহ করেছে, সমাজের লোক মুখ দেখানো যাবেন? বলেন তো, মুখ দেখানো যাবেন? তাই এত গুনাহ আমরা করছি, যে গুনার পাহাড় নিয়ে আমরা চলাফেরা করছি, তাহলে আমাদের কি তওবা কম করার দরকার না বেশি করার দরকার? তওবা করতেছি আমরা, বলেন? তওবা করতেছি। আর যে তওবা আমরা করি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ এটা বলতে হবে আস্তাগফিরুল্লাহ, কিন্তু আস্তাগফিরুল্লাহ বললাম, সুদে টাকা লাগাইয়া আস্তাগফিরুল্লাহ, ও তওবার কোনো মূল্য আছে? পরনারী স্পষ্ট করতেছি আর বলতেছি আস্তাগফিরুল্লাহ, ওর কি কোনো মূল্য আছে? পরমাল চুরি করতেছি, পরের মাল চুরি করতে আর বলতে আস্তাগফিরুল্লাহ, কি কোনো মূল্য আছে? বলেন, মূল্য আছে? ঘুষ খাচ্ছি আর বলতে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ওর কি কোনো মূল্য আছে? ফাইলে সিগনেচার করতেছে আর বলতে আস্তাগফিরুল্লাহ, রাস্তার মাল চুরি করতেছে আর বলতেছে আস্তাগফিরুল্লাহ, মূল্য আছে? আছে না। আস্তাগফিরুল্লাহ মুখে বলবো, আর আমার ভিতরে যে অপকর্ম আছে, এই অপকর্ম থেকে আমি বিরত থাকবো। এর নাম হলো তওবা। এর নাম কি? তওবা। তওবার দুটো দিক, একটা হলো অপকর্ম থেকে বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতর বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে বলছে, বড় ভালোবাসি ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুবু তোমরা তওবা করো, ইলাল্লাহ আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে, তাওবাতুন নাসুহা, নাসুহা মানে খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য, বিরত থাকার নিয়তে তওবা করো। আজকের তওবা করেছি আর পরে এই কাজটা করবো। আলী কাররামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনীতে দেখেছি যে উনি, ওনার দ্বারা যখন কোনো কাজ সংগঠিত হয়ে যেত, উনি মনে করতেন খারাপ কাজ, যেহেতু উনি জান্নাতে শুভপ্রাপ্ত সাহাবা, শুভ সংবাদ প্রাপ্ত সাহাবা, জান্নাতি মানুষ, দুনিয়ার থেকে জান্নাতের বন্দোবস্ত তার হয়ে গেছে। আমাদের কি হয়েছে নাকি? কোনো পীর সাহেবের হয়েছে? না, পীর সাহেবের পৃথিবীতে আর কারোর হয়নি, শুধুমাত্র সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন গুণ ছাড়া
আর যদি কারো হয়েছে কিনা তাও আমরা জানি না, আল্লাহ দিলেও দিতে পারে নাকি, সেটা হলো গোপন। সেটা কি বললাম? গোপন। আল্লাহ জান্নাত তো অনেক মানুষকেই দেবে, দেবে না? দেবে। এই মসজিদের আছে সব কি জাহান্নামে দেবে? জান্নাত তো দেবে। কাকে দেবে আমরা জানি না। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাত দিয়ে দিক। সকলে বলেন আমিন। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটা ওনার থেকে মনে করতে যে কাজটা মনে হয় খারাপ হয়ে গেছে, সাথে সাথে উনি তওবা করতেন, দান করতেন। তওবা করতেন আর দান করতেন। ধরে নেন উনি মিথ্যা কথা বলেছেন তা না, আমি উদাহরণের সাথে মনে করেন যে একটা ফাহিশা কথা হয়ে গেছে, উনি 100 টাকা দান করে দিলেন আর বললেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ওর কাফারা দিয়ে দিলাম। তাহলে দান দ্বারাও তওবা কবুল হয়। দান দ্বারা কি বললাম? তওবা কবুল হয়। যে উনি এই কাজটা করতেন। এই জন্য রমজানের আগ মুহূর্তে আমরা বেশি বেশি দান করব। আর রমজানের আগে আপনার আবার দিলের ভিতরে যে খারাপ কর্মগুলো আছে, এই খারাপ কর্মগুলো আমরা ধুয়ে মুছে সাফ করব। ধুয়ে মুছে কি করব? সাফ করব। পৃথিবীতে যে জিনিসটা বেশি মূল্যবান, ওই জিনিসটা রাখার জন্য যে পাত্রটা হয়, ওই পাত্রটা রাখা, ওই পাত্রটা কি মূল্যবান হয় না? ওই পাত্রটা কি পরিষ্কার রাখি না কি করি? যেমন মেডিকেল সায়েন্স বলছে মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। দুধ হলো একটা আদর্শ খাদ্য। দুধ কি খাদ্য? খাদ্য কাকে বলা হয়? যা চিবিয়ে খাওয়ায়, চাবাই যা খাওয়া হয়, এরে বলে খাদ্য। দুধ কি চাবাই খাওয়া হয়? বলেন, দুধ কি গিলে খাওয়া হয় না? পান করতে হয়। তাহলে যে দুধ তো ড্রিঙ্ক হওয়ার কথা ছিল, কিন্তু ফুড বলছে কেন? অর্থাৎ যদি আপনি পানি খান শুধু পিপাসা মেটবে, ক্ষুধা মেটবে না, ক্ষুধা মেটবে না। যদি আপনি ভাত খান আপনার ক্ষুধা মেটবে, পিপাসা মেটবে না। যদি আপনি খেজুর খান ক্ষুধা মেটবে, পিপাসা মেটবে না। শুধুমাত্র পৃথিবীতে একটাই খাবার যে দুধ। দুধ খেলে আপনার পিপাসাও মেটবে, খাদ্যের চাহিদাও মিটে যাবে, দুটোই মিটে যাবে। এই জন্য মেডিকেল সায়েন্স বলছে মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। দুধ হলো একটা উন্নত মানের খাদ্য, পুষ্টিকর খাদ্য, আইডিয়াল ফুড। এখানে এই দুধ যখন দহন করে, আমার মা বোনেরা দহন করে, আমি অনেক সময় দহন করেছি। এই দুধ যখন দহন করে, পাত্রটা কি ময়লা থাকে? পাত্র ময়লা থাকে? পাত্র সুন্দর করে ধুয়ে নেয়, এরপরে ওর ভিতরে গামছা দিয়ে আবার পরিষ্কার করে নেয়, নেয় কি না? পরিষ্কার করে নেয়। আবার দুধে যেই যদি দেখে বালতির তলা একটু পানি, সাথে সাথে উবুল দিয়ে দেয়, সাথে সাথে কি উবুল দিয়ে দেয়। তাহলে দুধ একটা মূল্যবান খাবার, দুধ একটা ভালো খাবার। এই দুধ দহন করার জন্য প্রত্যেক মা বোন আমরা সবাই চাই পাত্রটা পরিষ্কার থাক। তো রমজান একটা উন্নত মাস। রমজান যে রোজা সম্পর্কে আল্লাহ রসুল বলছেন আস-সাওমুলি ওয়া আনা আযজি বিহি, আস-সাওমুলি ওয়া আনা উযযা বিহি। রোজা হলো, রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিবেন। অন্য রিওয়ায়াতে বলছে রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই, হাদিসে কুদসির ভিতরে আসছে। তাহলে যে রোজার বদলা আল্লাহ রাব্বুল আলামিন নিজে হয়ে যায়, যে রোজার বদলা আল্লাহ রাব্বুল আলামিন নিজে দেয়, ওই রমজানের রোজা, ওই তাকওয়া যে অন্তরে রাখবো, ওই অন্তরটা পরিষ্কার করার দরকার আছে কিনা? আছে, আছে। তাহলে ওই অন্তরের ওইটা পরিষ্কার তো রাখতে হবে, নামাজ না পড়িয়ে নাকি? নামাজ পড়লাম না, যারা পড়ি না তারা পড়লাম না, রমজান মাসে রোজা রাখবো, জান্নাত হয়ে যাবে। না হলে যদি রোজাও না রাখতে পারি, 27 রমজান আসে মসজিদে হবো কাট, আর উঠবো না, আর উঠবো না, জান্নাত মনে আল্লাহ দিয়ে দেবে, এরকম কিছু। আগে রমজানের আগে সুদী সমিতির সদস্য আছি, রমজান মাসেও আসি, এখন রোজা রাখতেছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছি। রমজানের আগের থেকে 12 মাস সুদির কারবার করি, সুদি টাকা লাগানো আছে, বাস রমজান মাসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে মাফ হবে? একে তওবা? এর নাম কিন্তু তওবা না, এর নাম তওবা না। এই জন্য ওই কর্ম ছেড়ে দেবেন আর মুখে বলবেন আস্তাগফিরুল্লাহ। মুখে বলবেন কি? আস্তাগফিরুল্লাহ। যখন কোনো বান্দা অপকর্ম ছেড়ে দিয়ে তওবা করেন, তওবা করার সঙ্গে সঙ্গে আমার মনিব এত তার প্রতি এত খুশি হয়ে যায় যে খুশির কথা ভাষায় ব্যক্ত করা যায় না। খুশি এমন হয় যে আমার মনিব তার জিন্দেগির গুনাহ কথা মাফ করে ফাঁকা জায়গাটুকু সব সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। সবাই বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ পাক তওবা করলে কেমন খুশি হয়। এক বান্দা মরুভূমিতে তার উট হারাই গেছে, তাতে উটের পিঠে তার খাবার রয়েছে, পানি রয়েছে সব, উনি পরেশান হয়ে গেছে খুঁজতে খুঁজতে। হঠাৎ করে উনি পেয়ে যেয়ে বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি রব তুমি গুলাম, আমি রব তুমি গুলাম। আসলে উনি প্রথম বলছে আলহামদুলিল্লাহ, তারপর বলছে আমি রব তুমি গুলাম, মানে বলতে গেলে তুমি আমার রব আমি গুলাম, হয়ে গেছে উল্টোটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা ওর থেকে খুশি হয়ে যায় যখন কোনো বান্দা তওবা করে খারাপের কাজ থেকে, পাপের কাজ থেকে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসে রাতের বেলায় সিজদা দিয়ে বলে, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আমার মতো গুনাহগার বান্দা আকাশের নিচে জমিনের উপরে আর নাই, আর তোমার মতো রহমান আল্লাহ আর নাই, তুমি দয়া করে মায়া করে আমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। এই কথা যখন বলে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, কোন বান্দা আছে কি আমাকে ডাক দেবে, আমি তার ডাকে সাড়া দেব। আল্লাহ সাড়া দেওয়া মানে তার জিন্দেগির গুনাহ খাতা সব মাফ করে দেব। সবাই বলে সুবহানাল্লাহ। বড় কাজ। চোখের দুফোঁটা পানি রমজান মাসে ফেলেন। এই জন্য রমজান আগে প্রস্তুতি নিতে হবে। রমজানে আপনার ভিতরে যে খারাপ কর্মগুলো আছে, এই খারাপ কর্মগুলো থেকে পরিত্রাণ থাকতে হবে। কি করতে হবে? পরিত্রাণ নিতে হবে। যদি নিতে পারি তবে রমজানে তাকওয়া আপনার ভিতরে আসবে। মনে করেন আমার এই চাচা আলী আকবর সাহেবের উদাহরণ দিচ্ছি। যশোরে একটা বাড়ি আছে। কি বললাম? যশোরে একটা বাড়ি আছে। এই যশোরের বাড়ির থেকে 11 মাস আগে উনি আসছেন। 11 মাস পরে উনি গ্রামের বাড়ি ঘুরে এই ঐতিহ্যবাহী যশোর জেলার মনিরামপুর থানার ঘুঘুরাইল গ্রামে উনি 1 মাস ছিলেন, 11 মাস ছিলেন। 11 মাস থাকার পরে 11 মাস পরে যে উনি বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরে ওই রুম পরিষ্কার করার দরকার আছে কিনা? ওই রুমে দেখে তেলাকাটা এমনি অমনি বেড়াচ্ছে, ইঁদুর কিচিমিচি করতেছে, জাজ সাহেবের বাচ্চা কিলবিল করছে। ও রুম পরিষ্কার না করে ওখানে থাকা যাবে? থাকা যাবে না। তো 11টা মাস আপনার আমার জীবন পাপে ভরপুর। যখন কোনো বান্দা একটা পাপ করে সঙ্গে সঙ্গে তার কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। আবার বান্দা যখন তওবা করে ওর দাগটা মুছে যায়। তো 11টা মাস পাপ করতে আপনার আমার কলব কালো দাগ পড়তে কালোই হয়ে গেছে। এখন তওবা ছাড়া ওইটা আর পরিষ্কার হবে না। হবে কিনা? তওবার দরকার বেশি করে। তো এই তওবা করে যদি পরিষ্কার করতে পারি তাহলে ওর ভিতরে তাকওয়া বসবাস করতে পারে। যেমন যশোরের ঘর যদি পরিষ্কার করি ভালো করে তাহলে ওই ঘরে বসবাস করা যাবে, নইলে কিন্তু বসবাস করার সুযোগ নেই। অনুরূপভাবে আপনার আমার অন্তর যদি রমজানের আগে ধুয়ে মুছে পরিষ্কার করতে পারি, তওবা করে ফিরে আসতে পারি, বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারি, তবেই কিন্তু রমজানের তাকওয়া আপনার আমার ভিতরে ঢুকবে। আর যদি করতে না পারি রমজানের তাকওয়া কিন্তু আপনার আমার ভিতরে ঢোকা সম্ভব না, কোনো অবস্থায় সম্ভব না। এই জন্য তাকওয়ার খুব মূল্য। এই তাকওয়া দ্বারাই আপনাকে আমাকে জান্নাত দিয়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বাইরের অবস্থা দেখেন না, দেখেন তার অন্তরের অবস্থা। কিসের অবস্থা? অন্তরের অবস্থা দেখেন। হয়তো আপনি বলতে পারেন যে ভাই আমি তো পাপের কাজ করি না, আমি বাড়িতেই থাকি, মুরব্বী মানুষ, আল্লাহ করি, আমার তো কোনো পাপ হয় না। তো ভাই আমি আপনাকে বলবো, আপনি একটা অফিসে চাকরি করেন, আজকের একটা জামা আয়রন করা জামা গায়ে দিয়ে গেলেন, আয়রন করা জামা গায়ে দিয়ে যাওয়ার পরে এসি রুমের মধ্যে চাকরি করতেছেন, 10 দিন ওই জামা ব্যবহার করার পরে ওই জামায় কি দাগ পড়বে না? পড়বে কিনা? আবার পরিষ্কারের দরকার আছে না? এখন আপনি তো ছিলেন এসি রুমে, আপনি তো আর মাঠে কাজ করেননি। এসি রুমের ভিতরে বসে থেকে আপনার জামা ময়লা হলো কিভাবে ময়লা হলো? অটোমেটিকভাবে। তার কারণ জলীয় বাষ্পের ভিতরেও ময়লা আছে কি না? বাতাসের ভিতরে ময়লা আছে। ওই রকম আমি মনে করতেছি যে আপনি মনে করতেছেন আমি তো কোনো কাজে যাই না, আমার পাপ হয় না। জলীয় বাষ্প কণার ভিতরে যেমন ময়লা আছে, আপনার আমার ভিতরে ওই রকম কানের ভিতরে, চোখের ভিতরে, দেখার ভিতরে পাপ হয়ে যাচ্ছে। এই পাপ থেকে প্রতিনিয়ত তওবা করব, চলতে ফিরতে আল্লাহর কাছে তওবা করে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো, তোমার রহমত আমার পরে বেশি করে নাজিল করো। এই মাপ যদি আল্লাহর কাছে চেতে পারি বেশি করে, তবেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরে মাফ করে দেবে। আর যদি এটা না চেতে পারি তাহলে কিন্তু হবে না। আল্লাহ ওই বান্দাকে সব থেকে ভালোবাসে যে বান্দা পাপ করার পরে মাপ চায়। পাপ করার পরে কি চায়? মাপ চায়, তওবা করে ফিরে আসে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করার পরে সে ফিরে আসে আর পাপের কাজে পরে আর যায় না। এই বান্দাকে আল্লাহ সব থেকে ভালোবাসে। রমজানের আগে আমরা প্রস্তুতি নেব শুধুমাত্র ছোলা খেজুর মুড়ি কিনে না। তার মানে ছোলা খেজুর মুড়ি কিনতে কি বারণ দিচ্ছি? কিনা যাবে না? তাই না, কিনা যাবে, কিনবেন, কিন্তু সাথে সাথে আপনার আমার অন্তরকে ধুয়ে মুছে পরিশুদ্ধ করব, তওবা করে আল্লাহর কাছে ফিরিয়ে নেব, যে যাতে করে এমনভাবে অন্তরটা পরিষ্কার করার চেষ্টা করো, বেশি ইস্তেগফার করে, যাতে আমার অন্তরটা ওই দুধের বালতির মতো পরিষ্কার হয়ে যায়। দুধের বালতির ভিতরে যদি 1 ফোঁটা গরুর ছানা পড়ে ওই দুধ কিন্তু উজোয় যায় না?
উজোই যায়, ওই দুধ কিন্তু আর ভালো থাকে না। আপনার আমার অন্তরের ভিতরে, আপনার আমার কলবের ভিতরে যদি সুদ থাকে, ঘুষ থাকে, বামপন্থী রাজনীতি থাকে, বামপন্থী অর্থনীতি থাকে, আল্লাহর বিরোধী, কোরআন বিরোধী আইন থাকে, এই রকম যদি আইন থাকে, এমন নেতার সঙ্গে বন্ধুত্ব করেছেন যে নেতা কোরআন মানে না, যে নেতা কোরআনকে ভাওতাবাজি বলে। এই তো কয়েকদিন আগে দেখলাম বিএনপির এক নেতা, উনি বলেছেন বাড়ি হচ্ছে আপনার এদিকে বাড়ি, জুলফিকার আলী সাবেক পৌর মেয়র ছিল। উনি বলেছেন কোরআন একটা ভাওতাবাজি। কোরআন কি বললাম? নাউজুবিল্লাহ, ভাওতাবাজি। যদি ওই নেতার পাশে আপনি ঘুর ঘুর করেন, ওই রকম নেতাকে বন্ধুত্ব করেন, ওই রকম নেতাকে বন্ধুত্ব বানিয়ে, ওই রকম নেতাকে ভোট দিয়ে, ওই রকম নেতার পাশে ঘুরে যদি কিয়ামত পর্যন্ত রমজানের রোজা রাখেন, আল্লাহর কসম করে মসজিদে বলে গেলাম আপনি জাহান্নামী, জান্নাত আপনার নসিবে জুটবে না। যে কোরআনকে ভাওতাবাজি বলতে পারে, যে কোরআনকে ভাওতাবাজি বলতে পারে, আপনি বিবেক খাটিয়ে দেখেন ওই ইলিয়াসির আলীর পাশ আপনি কিভাবে ঘোরেন। বিবেক খাটাও মুসলমান, বিবেক খাটাও। শুধুমাত্র মসজিদে এসে ইমামের পিছনে ইক্তেদাই তুমি হাজাল ইমাম, আর বাইরে যাই যা পারলাম তাই করলাম। এই জন্য রমজানের আগে আসুন, কলব ধুয়ে সাফ করে ফেলি। কলবের ভিতরে যে অপকর্ম আছে, যে কালিমা আছে, এই কালিমাগুলো ইস্তেগফার দ্বারা সাফ করে ফেলি। যদি সাফ আমরা করতে পারি, তবেই কিন্তু পরে পরে মাপ পাওয়া যাবে। মোংলার সাবেক পৌর মেয়র জুলফিকার আলী, উনি বলেছেন এই কথা, কোরআন একটা ভাওতাবাজি, একজন সবাই বলেছেন। তো এই যে অবস্থা, যারা কোরআনকে ভাওতাবাজি বলে, এরা কি ইমানদার আছে? এরা আবু জেহেলের কোন অংশে কম আছে? আবু জেহেল তার অন্যদের বইটাকে আইন পাশ করেছিল, ক্বাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। পৃথিবীর মানুষরা, তোমরা কোরআন শুনবে না, কোরআনের কথা যেখানে হবে সেখানে তোমরা ডিস্টার্ব করে বাধা দেবে। আবু জেহেল কিন্তু